আবারও সবাইকে স্বাগতম মঙ্গলবির আজকে টিউটোরিয়ালে। শুরু করে দিয়েছি আজকে টিউটোরিয়াল। লাস্ট টিউটোরিয়ালে আমি আপনার সাথে আলোচনা করেছিলাম কীভাবে প্রজেক্ট ক্রিয়েট করতে হয় ASP.NET Core 5, এবং আরও দেখিয়েছিলাম আমাদের যে লাইব্রেরিটা লাগবে অথবা প্যাকেজটা লাগবে সেই প্যাকেজটা ইনস্টল করে দেখেছিলাম। তো সেই প্যাকেজটার নামটা আমি আবারও বলতেছি। সো মঙ্গো রিপো, সো অলরেডি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মঙ্গো রিপো। সো এই প্যাকেজটা লাগবে। তো আমি যদি নুগেটে যাই, সো এই মঙ্গো রিপো যে প্যাকেজটা, সেই প্যাকেজটা আপনি ইনস্টল করে নেবেন। ওকে, তো আমাদের প্রজেক্ট অলরেডি ইনস্টল করেছি, প্রিভিয়াস টিউটোরিয়ালে দেখে নিয়েছি। তারপর যদি কারো প্রবলেম হয় অফকোর্স প্রিভিয়াস টিউটোরিয়ালটা দেখে নেবেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। তো আজকে আলোচনা করব কীভাবে আমরা এই মঙ্গো রিপোজিটরি যে প্যাটার্নটা আছে বা এই মঙ্গো রিপো যে প্যাকেজটা আছে সেটা আমরা কনফিগার করতে পারবো অথবা সেট আপ করতে পারবো। সো আজকে আমাদের আলোচনাই হচ্ছে কনফিগার করা। সো আমাদের কনফিগার করতে যে বেসিক জিনিসগুলো আছে, যে বেসিক যেই প্রিরিকুইজিট ব্যাপারগুলো আছে, সেগুলো আমরা দেখব আজকে। ওকে, তো প্রথমে আমি কয়েকটা ফোল্ডার ক্রিয়েট করে নিব। তো আস্তে আস্তে জানতে পারবেন কোন ফোল্ডারে কী কাজ, কোন ফোল্ডারে আমি কী রাখবো। তো চলেন তাহলে ক্রিয়েট করি অ্যাড ফোল্ডার, ইন্টারফেসেস একটা ফোল্ডার নিলাম, আর একটা ফোল্ডার নিব ম্যানেজার, আর একটা নিব রিপোজিটরি। ফার্স্ট অফ অল আমি তিনটা ফোল্ডার ক্রিয়েট করলাম, একটা ইন্টারফেসেস, ম্যানেজার, রিপোজিটরি। সো অলরেডি আমাদের এখানে মডেলস বলে একটা ফোল্ডার আছে, সো সেজন্য আমি মডেলস ক্রিয়েট করলাম না। ওকে, তো আমি একটা মডেল নিব। সাপোজ আমি আমাদের ডাটাবেস, ধরেন আমি কাজ করব হচ্ছে প্রোডাক্ট নিয়ে। তো প্রোডাক্ট একটা আইটেম আমি ডাটাবেসে ডাটা স্টোর করতে চাই, অথবা এই প্রোডাক্টটাকে ক্রুড অপারেশন করব উইথ রিপোজিটরি প্যাটার্ন ইউজ করে। তাহলে আমার একটা মডেল ক্রিয়েট করতে হবে ফার্স্ট অফ অল, রাইট? তো চলেন তাহলে মডেল ক্রিয়েট করব। সো অ্যাড নিউ আইটেম, সো ক্লাস সিলেক্ট থাকতে হবে, জাস্ট এখানে আমি নাম দিব দেন প্রোডাক্ট, অ্যাড। আমার ক্লাসটা ক্রিয়েট হয়ে গেল। আমি কিছু প্রপার্টি দিয়ে দেবো এখানে। সো স্ট্রিং আইডি, সো আইডিটা আমাদের জিইউআইডি সেভ করবো, স্ট্রিং স্ট্রিং সরি পাবলিক স্ট্রিং আইটেম নেম get set property decimal price property string description। ওকে, তো এই চারটা প্রপার্টি থাক। আপনারা চাইলে আপনাদের মতো করে আরও কাস্টম করতে পারেন, আরও অনেক প্রপার্টি নিতে পারেন, কোনো প্রবলেম নাই। তো আমার যে ক্লাসটা আছে প্রোডাক্ট, সেই প্রোডাক্টের মধ্যে মাত্র সিম্পলি চারটা প্রপার্টি আমাদের প্রোডাক্ট ক্লাসের মধ্যে, ফাইন। তো এখন আমি একটু সেভ দিয়ে নিই। ওকে, তো আমাকে ফার্স্ট অফ অল আমি চলে আসবো ইন্টারফেসেস যেই ফোল্ডারটা আছে, সেই ফোল্ডারের মধ্যে আরও দুইটা ফোল্ডার ক্রিয়েট করব। তো একটা ফোল্ডার ক্রিয়েট করব ম্যানেজারের জন্য, আর একটা ফোল্ডার ক্রিয়েট করব তো রিপোজিটরির জন্য, রিপোজিটরি। ওকে, ফাইন। তো আমি এখানে ম্যানেজারের মধ্যে আসলাম,
রাইট ক্লিক করলাম, অ্যাড, সো ক্লাস, সো এখানে সিলেক্ট করবো হচ্ছে ইন্টারফেস। সো আমি ইন্টারফেস ক্রিয়েট করতে চাই, ক্লাস না, অফকোর্স ইন্টারফেস। তো এখানে আমি নাম দেবো, যেহেতু আমি প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, তো আমি নাম দিলাম সরি প্রোডাক্ট প্রোডাক্ট ম্যানেজার। অফকোর্স সাথে আমি আইটা দিয়ে দিব, আই প্রোডাক্ট ম্যানেজার। সো এটা হচ্ছে একটা কনভেনশন। আমি ডট নেটে যখন আপনি একটা ইন্টারফেস ক্রিয়েট করবেন, অফকোর্স ফার্স্ট অফ অল প্রথমে আপনি আই দিয়ে নেবেন, তাহলে সে বুঝতে পারবেন ইজিলি এটা হচ্ছে ইন্টারফেস। আপনি যদি প্রোডাক্ট ম্যানেজার দেন তাহলে আসলে আপনি বুঝতে পারবেন না বা কনফিউজড হয়ে যাবেন এটা কি ইন্টারফেস নাকি আসলে ক্লাস। তখন আপনাকে গিয়ে দেখতে হবে আসলে। তো এই জন্য এটা হচ্ছে নেমিং কনভেনশন, অফকোর্স আপনাকে আই দিয়ে দিতে হবে সাথে, তাহলে আপনি দেখলেই বুঝতে পারবেন ও আচ্ছা এটা হচ্ছে ইন্টারফেস। ওকে, আই প্রোডাক্ট ম্যানেজার অ্যাড দিলাম, আমি একটা ইন্টারফেস ক্রিয়েট করলাম। তো এইখানে আমি যেটা করব, ইনহেরিট করব। সো আই কমন ম্যানেজার, সো এই আই কমন ম্যানেজারটা আসছে কোত্থেকে, আমার যে মঙ্গো রিপো লাইব্রেরি আছে অথবা যে প্যাকেজটা আছে সেই প্যাকেজ থেকে, এই যে এইটা অলরেডি ইনস্টল আছে। সো এইখানে দেখেন অলরেডি নেম স্পেস ইনক্লুড হয়ে গেছে। সো মঙ্গো রিপো ডট ইন্টারফেসেস ডট ম্যানেজার, তার মানে এই লাইব্রেরির থেকে এটা ইনক্লুড হয়েছে। ফাইন। তো এইখানে আমি আই কমন ম্যানেজারে আমার যে মডেলটা আছে অথবা যে ক্লাসটা আছে সেই ক্লাসটাকে আমি বলে দিব। সো আমার ক্লাসটার নাম হচ্ছে প্রোডাক্ট। ওকে ফাইন। আপাতত এখানে আমি কিছুই রাখলাম না। সো আমরা এটা পরবর্তীতে কীভাবে এখানে আরও কোড লেখা যায় বা আমরা কীভাবে এখানে ইমপ্লিমেন্ট করতে পারি, কাজ করতে পারি আলোচনা করব। আপাতত এতটুকুই রাখলাম। সো এটা হচ্ছে ম্যানেজারের জন্য। সেমভাবে আমি রিপোজিটরির জন্য একটা ইন্টারফেস ক্রিয়েট করব। সো রিপোজিটরি ফোল্ডার রাইট ক্লিক করলাম, অ্যাড ক্লাস। সো এখানে অফকোর্স ইন্টারফেস সিলেক্ট করব, একদম সেম আগের মতো, আই প্রোডাক্ট রিপোজিটরি, রাইট? ওকে, তো আই প্রোডাক্ট রিপোজিটরি ক্রিয়েট করা হয়ে গেল। আমি আবারও সেমভাবে আই কমন রিপোজিটরিকে ইনহেরিট করব, আই কমন রিপোজিটরি। ওকে, সো এটা এই নেম স্পেসের আন্ডারে ইউজিং মঙ্গোরিপো ডট ইন্টারফেসেস ডট রিপোজিটরি। সো এইটা ইনক্লুড করে নিতে হবে। আমার এখানে বাই ডিফল্ট ইনক্লুড হয়ে যায় যেহেতু রিশার্পার আছে। ওকে, তো দেখেন যদি আমি এটা সরাই দিই এখানে কিন্তু অলরেডি অ্যারো দেওয়া শুরু করে দিবে, তাই না? অফকোর্স আপনাকে এই নেম স্পেসটা ইনক্লুড করতে হবে। তো সেমভাবে এখানে আমি দিয়ে দিব আমার যেই মডেলটা আছে প্রোডাক্ট, আমি সেই প্রোডাক্টটাকে এখানে দিয়ে দিলাম। সো প্রোডাক্টের জন্য কিন্তু আমার একটা নেম স্পেস ইনক্লুড হয়, আপনারা অলরেডি জানেন, তাই না? ওকে, তো আমার ইন্টারফেস নেওয়া হয়ে গেল, দুইটা ইন্টারফেস আমি ক্রিয়েট করলাম। ওকে, এখন আমি একটা ফোল্ডার ক্রিয়েট করব। অ্যাড ফোল্ডার ডাটাবেজ, একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এর মধ্যে আমি একটা ক্লাস ক্রিয়েট করব, ক্লাস ডিবি ক্লাস অথবা ডিবি কানেক্টর দিলাম। সো কানেক্টেড যে কানেকশন নামটা বেশি কাজে দিবে, ডিবি কানেকশন। ওকে, সো এটাকে আমি আসলে স্ট্যাটিক করে দিব। তো এর মধ্যে আমি আমার যেই ডাটাবেজের কানেকশন এবং যে ডাটাবেজের নাম হবে সেই নামটা আমি এখানে দিয়ে দিব, এখান থেকে আমি সবসময় অ্যাক্সেস করব। ওকে, তাহলে পাবলিক স্ট্যাটিক কানেকশন
স্ট্রিং, সো যেটা মিসিং হয়েছে এখানে টাইপ, সো আমি এখানে বললাম এটা হচ্ছে স্ট্রিং, এখানে আমার কানেকশনটা দিয়ে দিব, সাথে পাবলিক স্ট্যাটিক স্ট্রিং ডিবি নেম, সাপোজ ইনভেন্টরি দিলাম, আমার এখানে যেটা লাগবে ডাটাবেসের কানেকশন স্ট্রিং, সো কানেকশন স্ট্রিং আমি নিয়ে আসবো। তো কানেকশানটা নিয়ে আসি, এখানে মঙ্গো ইএক্সি ওপেন করলে আপনি দেখেন এই যে কানেকশান টু মঙ্গো ডিবি, এইটা হচ্ছে আপনার কানেকশন স্ট্রিং। যদি আপনি কখনো কানেকশন স্ট্রিং চেঞ্জ না করেন, ডিফল্ট কানেকশন হিসেবে এটাই থাকে। ওকে, যেহেতু আমি এখনও চেঞ্জ করি নাই, আমার ডিফল্ট হিসেবে এটাই আছে। জাস্ট সিম্পলি আমি এটা কপি করব, এখানে পেস্ট করে দিব। ওকে, কপি করলাম, এখন আমি এখানে জাস্ট পেস্ট করে দিব। সো আপনারা যদি চেঞ্জ না করেন, বাই ডিফল্ট এটাই থাকে কানেকশন স্ট্রিং, আপনারা চাইলে এটা নিয়ে নিতে পারেন। ওকে ওকে, আমি এখানে তাহলে একটা ক্লাস নিলাম, স্ট্যাটিক ক্লাস। স্ট্যাটিক ক্লাসের মধ্যে একটা কানেকশন স্ট্রিং আমি এখানে রাখলাম, আর ডাটাবেসের নাম। ওকে ফাইন, এটা ক্লোজ করে দিলাম। এবার চলে আসলাম রিপোজিটরি। রিপোজিটরিতে আমি রাইট ক্লিক করলাম, অ্যাড নিউ আইটেম, অথবা আমি ডিরেক্ট ক্লাস নিয়ে নিব, ক্লাস। সো সিলেক্ট করলাম, এখানে নাম দিলাম প্রোডাক্ট রিপোজিটরি, প্রোডাক্ট রিপোজিটরি নাম দিলাম, অ্যাড দিলাম, অ্যাড হয়ে গেল। তো এইটাকে আমি ইনহেরিট করব কমন রিপোজিটরি। সো এই কমন রিপোজিটরিটা সেম আগের মতো হচ্ছে এই নেম স্পেসের আন্ডারে মঙ্গো রিপো ডট রিপোজিটরি। তো এইখানেও সেমভাবে আমার মডেলটা দিয়ে দিব, আর সাথে আই প্রোডাক্ট রিপোজিটরি, আমরা যে আই প্রোডাক্ট রিপোজিটরি নিয়েছিলাম সেটা। তো এখানে অলরেডি আমাকে একটা অ্যারো দিচ্ছে, আমাকে যেটা করতে হবে তো আমি এখানে কনস্ট্রাক্টর ক্রিয়েট করব। সো এখানে ক্লিক করলে আমি ডিরেক্টলি ক্রিয়েট করতে পারবো। এখানে একটা অপশন আছে জেনারেট কনস্ট্রাক্টর, তো এইটা দিয়ে ক্লিক করে আমি একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করব। অথবা আপনারা চাইলে ইজিলি কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে পারেন। তো যদি আপনি এই অপশনটা না পান, তখন যেটা করবেন CTOR, যদি আপনি এটা শর্টকাট লিখেন তখনও আপনাকে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করে দেয়, ডিফল্ট কনস্ট্রাক্টর। ওকে, সো কনস্ট্রাক্টর ক্রিয়েট হয়ে গেল। অথবা আপনি যদি শর্টকাট না লিখেন, তাহলে কনস্ট্রাক্টর লেখার নিয়ম কি, পাবলিক ক্লাসের নামে নাম, তো প্রোডাক্ট রিপোজিটরি, ওকে, কোনো রিটার্ন টাইপ, বেজের কনস্ট্রাক্টর কল করব। তো এখানে একটা অবজেক্ট দিয়ে দিব, নিউ অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট, নিউ অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট। এই অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সটটা যে আমি লিখলাম, এই অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সটটা আসলে আছে এই নেম স্পেসের আন্ডারে ইউজিং মঙ্গো রিপো ডট কনটেক্সট। এটা যদি না থাকে তাহলে আসলে আপনি এটার অ্যাক্সেস পাবেন না। অফকোর্স এই মঙ্গো রিপো ডট কনটেক্সটে থাকতে হবে। এইখানে যেটা করব, আমি আমার ও দুইটা জিনিস নেয়, একটা হচ্ছে কানেকশন স্ট্রিং এবং ডাটাবেসের নাম নেয়। আমাদের অলরেডি এই ডিবি কানেকশনের মধ্যে আমাদের কানেকশন স্ট্রিং এবং ডাটাবেসের নাম আছে। তাহলে আমি কি করব, ডিবি সরি আমার ক্লাসের নামটা একটু দেখে আসি, তো ডিবি কানেকশন, তাই না? তো ডিবি কানেকশন ডট, প্রথমে যেটা নেয় সেটা কানেকশন স্ট্রিং, তারপর নেয় হচ্ছে ডিবি কানেকশন ডট ডিবি নেম। আমাদের ডাটাবেসের নাম কী হবে এখানে বলা আছে, ডাটাবেসের কানেকশন স্ট্রিং এখানে দেওয়া আছে। সো আমি দুইটা ডাটা ওকে আমি দিয়ে দিলাম। ওকে, তাহলে আমার রিপোজিটরি, প্রোডাক্টের রিপোজিটরি যে ক্লাসটা সেটা আমি করে ফেললাম। ফাইনালি ম্যানেজারে চলে আসলাম, রাইট ক্লিক, অ্যাড ক্লাস, প্রোডাক্ট ম্যানেজার।
তো এখানে আমি ইনহেরিট করব কমন ম্যানেজার। এই কমন ম্যানেজারটা অফকোর্স কোথায় থাকবে, ইউজিং মঙ্গোরিপো ডট ম্যানেজার, এটা নেম স্পেসটা থাকতে হবে। দেন আমি এখানে আমার প্রোডাক্ট মডেলটা দিয়ে দিলাম, সাথে ইমপ্লিমেন্ট করবো হচ্ছে আমার ইন্টারফেসটা, যে ইন্টারফেসটা আমি এখানে ক্রিয়েট করছি। তো এখানে যদি ইন্টারফেসে যাই, ইন্টারফেসেস ম্যানেজার আই প্রোডাক্ট ম্যানেজার, তাই না? তো আমি এখানে বলে দিব আই প্রোডাক্ট ম্যানেজার। ওকে, তো এখানে আমাকে কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে হবে, একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করব। তো কনস্ট্রাক্টর, তো এটা আমি একটু সরায় ফেলি। তো আমি ডিরেক্ট আসলে এখানে অবজেক্টটা দিয়ে দিব। তো এইখানে যেটা দিব প্রোডাক্ট রিপোজিটরি একটা অবজেক্ট, আমি কি নিউ প্রোডাক্ট রিপোজিটরি, ফাইন। তো এই ছিল আমাদের কনফিগারেশন, এতটুকু লাগবে আমাদের কনফিগার করতে। আমি যদি সামারি বলি, ওকে, আমি যদি এখন সামারি বলি তাহলে আসলে আমাদের একটা মডেলের জন্য আমার যেই প্রোডাক্ট সেভ করার জন্য যে মেকানিজম বা অথবা যেই মঙ্গো রিপো প্যাকেজটা ইনস্টল করার পর আমার যেই কনফিগারের জন্য যা যা দরকার সেটা আমি ব্রিফলি বলি সংক্ষিপ্তভাবে। তো ফার্স্ট অফ অল আমি অনেকগুলো ফোল্ডার ক্রিয়েট করতে হয়, যেটা হচ্ছে ডাটাবেস নিলাম, ইন্টারফেসেস। তো ইন্টারফেসেসের মধ্যে আবার দুটো ফোল্ডার থাকে, একটা হচ্ছে ম্যানেজারের জন্য, একটা হচ্ছে রিপোজিটরির জন্য। আর এমনি নর্মালি একটা ফোল্ডার থাকে রিপোজিটরি, একটা ম্যানেজার। ওকে, আমরা ডাটাবেসের মধ্যে একটা ক্লাস ক্রিয়েট করব ডিবি কানেকশন। সো এই ডিবি কানেকশনের মধ্যে এসে জাস্ট সিম্পলি আমার ডাটাবেসের কানেকশন স্ট্রিং রাখবো আর ডাটাবেসের নাম। ওকে, ফাইন। তারপরে ইন্টারফেসে ম্যানেজারের জন্য একটা ইন্টারফেস ক্রিয়েট করব, রিপোজিটরির জন্য একটা ইন্টারফেস ক্রিয়েট করব। আর এই ম্যানেজারের মধ্যে আই কমন ম্যানেজারকে ইনহেরিট করব, সাথে আমার মডেলটা দিয়ে দিব। সেমভাবে রিপোজিটরিতেও একই, আই কমন রিপোজিটরি ইনহেরিট করব এবং প্রোডাক্ট আমার মডেলটা দিয়ে দিব। তারপর আমি রিপোজিটরি ক্রিয়েট করব, একটা ক্লাস, এটা একটা ক্লাস নিব। এই ক্লাসের মধ্যে কমন রিপোজিটরিকে আমি ইনহেরিট করব, সাথে মডেল দিয়ে দিব। আর ইমপ্লিমেন্ট করব হচ্ছে আমার আই প্রোডাক্ট রিপোজিটরি যে ইন্টারফেসটা আছে। সো এটা একটা ইন্টারফেস। ওকে, যাতে কনস্ট্রাক্টর ক্রিয়েট করব, কনস্ট্রাক্টর ক্রিয়েট করে বেস ক্লাসের যে কনস্ট্রাক্টরটা কল করব, সেই কনস্ট্রাক্টরে আমি অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট একটা অবজেক্ট দিয়ে দিব। সো এই অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সের অবজেক্ট দিতে গেলে আমাকে সাথে দিতে হবে কানেকশন স্ট্রিং এবং ডাটাবেসের নাম। সো আমি ডাটাবেসের নাম এবং কানেকশন স্ট্রিং দুটোই এখানে দিয়ে দিব। ওকে, ফাইনালি যেটা করতে হবে, ম্যানেজার ক্রিয়েট করতে হবে। তো ম্যানেজারে এসে একটা ক্লাস ক্রিয়েট করব ম্যানেজার, ম্যানেজারে ইনহেরিট করব কমন ম্যানেজার এবং আমার মডেলটা দিয়ে দিব, সাথে আই প্রোডাক্ট ম্যানেজার, মানে আমার ইন্টারফেসটা ইমপ্লিমেন্ট করতে হবে। আর কনস্ট্রাক্টর লিখব, কনস্ট্রাক্টরের মধ্যে বেস ক্লাসের কনস্ট্রাক্টর কল করব, সাথে আমি অবজেক্টটা দিয়ে দিব হচ্ছে আমার যেই প্রোডাক্ট রিপোজিটরি, সেই রিপোজিটরি। তো এইটাই ছিল আসলে, এগুলো লাগে আমরা কনফিগার করতে। একটা মডেলের ডাটাবেস যখন আপনি একটা মডেলকে যখন আপনার সেভ করতে চাবেন, তখন আপনাকে এই কনফিগারটা করতে হবে, এই জিনিসগুলো আপনার লাগবে। দুইটা ইন্টারফেস, সো ডিবি কানেকশন একবারই লাগবে, আর বারবার লাগবে না, কারণ এটা হচ্ছে হোল প্রজেক্টের জন্য একবারই আমরা নিব। দুইটা ম্যানেজারের জন্য একটা ইন্টারফেস, রিপোজিটরির জন্য একটা ইন্টারফেস। ম্যানেজার একটা ক্লাস নিব, রিপোজিটরির জন্য একটা ক্লাস। এই জিনিসগুলো আপনার লাগবে বারবার। ওকে, তো এই ছিল আমাদের কনফিগারেশন। সো আমরা পরবর্তীতে আমরা ডাটা সেভ করে দেখব। ওকে, তো সাথেই থাকবেন, ভালো থাকবেন। আর যদি এই কনফিগার নিয়ে যদি কোনো কারো কোয়েরি থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, অফকোর্স কমেন্টে জানাবেন, আমি ট্রাই করব রেসপন্স করার জন্য। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।